নয়নে বাড়িতে বসে 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 ডুকরে ডুকরে কাঁদছে। সাবেত বিন কাইসকে সাদ বিন মুআজ বলছেন, সাবেত বিন কাইস ভাইয়ারা, আজকে কেন মজলিসে হাজির হওনি? কেনে যেতে পারোনি? তোমার কি হয়েছে? তুমি অসুস্থ আছো নাকি রে ভাই? তখন সাবেত বিন কাইস বলছেন, সাদ বিন মুআজ রে, না 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 না, আমি কোনো অসুস্থ হয়নি, আমাকে কোনো জ্বর জ্বালা হয়নি, আমি কোনো অসুস্থ হয়নি, আমাকে কোনো জ্বর জ্বালা হয়নি। ওরে সাদ বিন মুআজ, শুনে নাও শুনে নাও, আমি আজকে কেন গেলাম না, কেন গেলাম না, উত্তরটা নিয়ে নাও। আমি যতদিন মজলিসে গিয়েছি ভাইয়া রে, আমি অতদিন আমি সব সময় উঁচু উঁচু কথা বলেছি, জোরে কথা বলেছি। সাদ বিন মুআজ রে, আমার জীবনের যত গুনাহ ছিল রে, আমি যত নামাজে পড়েছি, আমি যত সালাত আদায় করেছি, আমি যত রাত জেগে জেগে আমি আল্লাহর ইবাদত করেছি ভাইয়া রে, আমার জীবনের সব গুনাহ আল্লাহ শেষ করে দিয়েছে রে ভাইয়া। যাও 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 যাও, নবী মুহাম্মদকে গিয়ে বলে দাও যে সাবেত বিন কাইস আজকে থেকে জান্নাতে নয় রে, হতভাগা তিনি হলে জাহান্নামে। তুমি যাও যাও যাও, খবরটা নবীজিকে গিয়ে তুমি জানিয়ে দাও। হে আমার আব্বা জানেরা, হে আমার সুফলের মায়েরা, শুনেন, আজকে আপনাকে ঈমানটা দেখাতে চাই। কাঁদতে 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 চলে গেলেন আল্লাহর নবীর কাছে রে। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন সাবেত বিন কাইসের বাড়ি গেলাম, লম্বা লম্বা দাড়িগুলোকে ভিজিয়ে 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 অঝর নয়নে কাঁদছে। কেন কেন, কি হয়েছে? আল্লাহ নবী গো, তিনি বলতে চাইলেন, ওরে সাবেত বিন কাইস বলতে চাইলেন, সাদ বিন মুআজ রে, যাও আল্লাহর নবীকে গিয়ে জানিয়ে দাও যে আমি যতদিন মজলিসে ছিলাম উঁচু উঁচু কথা বলেছি, তার কারণে জীবনের যত গুনাহ ছিল আমার সব আল্লাহ আমার নেকিতে পরিবর্তন করে আমার গুনার আমার ডায়েরি ফুল হয়েছে, আমি জাহান্নামী হয়ে গেলাম। কত ইমানদার সাহাবী! বিশ্বনবী কথাটাকে শুনছেন অনেকদিন পর, আরে সুবহানাল্লাহ, আয়াত নাজিল হয়েছে আবু বকর ওমরের কথাতে, আর আরেকজন সাহাবী মজলিসে কখন উঁচু কথা বলেছে, তাই ভয়ে ভয়ে বাড়িতে বসে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, কিয়ামতের ভয়ে এত চোখের পানি পানি ফেলে কাঁদছে। নবীজি বললেন, রে সাদ বিন মুআজ, আমি